আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি বিশেষ করে 15,000 টাকা প্রাইস সেগমেন্টের নিচে প্রচুর পরিমাণে অফিসিয়াল খুব ভালো ভালো স্মার্টফোন আছে এবং সেগুলো বিক্রিও হয়। সো আজকে আমরা এই ভিডিওতে 13,000 বাংলাদেশি টাকায় অফিসিয়ালি সেরা 3টি স্মার্টফোন নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ডিটেলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াদোড়া। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলে সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। যে কয়টা স্মার্টফোন নিয়ে আজকে আমরা কথা বলবো সবগুলোর ফুল রিভিউ আমাদের চ্যানেলে করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, ওখান থেকে ফুল রিভিউটা দেখে নেন। আজকে আমরা জাস্ট 13,000 টাকা, যদি আপনার বাজেট হয় 10 থেকে 13,000 টাকা, তাহলে কোন 3টি স্মার্টফোন আপনার জন্য বেস্ট, গেমিং বলেন বা ক্যামেরা বলেন সবকিছু মিলে আমরা আলোচনা করব। আমরা শেষ থেকে শুরু করব। প্রথমেই 3 নম্বরে থাকছে আমাদের লিস্টের দুটি স্মার্টফোন, অ্যাকচুয়ালি ইনফিনিক্স হট 10 এবং টেকনো স্পার্ক 6। একই রকম স্পেসিফিকেশনের সাথে আসছে, শুধু ডিজাইনটা একটু ভিন্ন, বাকি সবকিছু ইন্টারনাল একদম সিমিলার। হট 10 4GB RAM 128GB RAM এর বর্তমানে মার্কেট প্রাইস 13,000 টাকা। যেহেতু এগুলো অফলাইন সেন্ডিক ফোন, আপনারা চাইলেই 500 টাকা এদিক ওদিক করতে পারবেন। আর টেকনো স্পার্ক 6 এটি অফিসিয়ালি কিন্তু 12,500 টাকায় পাওয়া যায়। সো 12,500 টাকা যদি বাজেট হয় অবভিয়াসলি আপনারা টেকনো স্পার্ক 6 নিতে পারেন। আর যদি ইনফিনিক্স হট 10 পান তাহলে অবশ্যই সেটাও নিতে পারেন একই রকম প্রাইস সেগমেন্টে। ইনফিনিক্স হট 10 এ থাকছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল HD+ রেজুলেশনের। অন্যদিকে টেকনো স্পার্ক 6 এও 6.8 ইঞ্চির IPS LCD প্যানেল HD+ রেজুলেশনের। ওইটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ইনফিনিক্সে থাকছে XOS 6.0 এবং টেকনোতে থাকছে iOS 7.5। সো ডিসেন্ট বলবো। এইরকম বাজেট সেগমেন্টে ইউআই নিয়ে অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে খুব বেশি একটা অভিযোগ করা যায় না। অবশ্যই ব্লোটওয়্যার থাকবে, অ্যাড থাকবে, এরকম বাজেট সেগমেন্টে আপনাদের সেটা সহ্য করে নিতে হবে। এবার আসি ক্যামেরা সেকশন। দুটি ফোনের ব্যাকে কোয়াডের ক্যামেরা সেটআপ থাকছে 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং একটা কিউভিজিএ এআই লেন্স এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো আমার মনে হয় এখানে একটা আলট্রাওয়াইড সেন্সর দিলে ভালো হতে পারতো দুইটা স্মার্টফোনে। সো এই জায়গায় এরকম 13,000 টাকা প্রাইস পয়েন্টে একটা আলট্রাওয়াইড সেন্সর দিলে আরও বেশি ক্যামেরা রিচ বলতে পারতাম। ওভারঅল ডিসেন্ট 12,500 টাকা বা 13,000 টাকা বিবেচনা করলে ডিসেন্ট ক্যামেরা সেটআপে ব্যবহার করা হয়েছে। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে দুইটা স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও G70। এটার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর কিন্তু 1,90,000-এর আশেপাশে। সো 12,500 টাকায় খুবই যথেষ্ট ইমপ্রেসিভ বলা যায় স্কোরকে এবং এই প্রসেসরটিকে। যেহেতু 4GB RAM 128GB ROM এর সাথে আসছে, সো আপনারা ডেইলি টাস্কিং, মিডিয়াম মাল্টিটাস্কিং অবশ্যই অনায়াসে থেকে চালিয়ে নিতে পারবেন। বিশেষ করে 12,500 টাকায় টেকনো স্পার্ক 6 একদম ক্লিয়ার পারফরমেন্স করবে এরকম বাজেট সেগমেন্টে। আর ব্যাটারি সেকশনে দুটি ফোনেই থাকছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যদিও টাইপ সি থাকছে না, মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে। সো ডিসেন্ট 12,500 টাকা যদি আপনাদের বাজেট হয় আপনারা এই দুইটি ফোন দেখতে পারেন। আর যদি 12,000 টাকা আপনার একদম কাট প্রাইস হয় যে আর উপরে উঠতে পারবেন না, তাইলে আপনারা রিসেন্ট যে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক 7 সেটাও দেখতে পারেন। বাট ওখানে ক্যামেরাতে কিছু কাট ডাউন করা হয়েছে, ডিসপ্লেতে কিছু কাট ডাউন করা, যেমন এই দুটি ফোনে কিন্তু পাঞ্চ হোল থাকছে, ওখানে ওয়াটার ড্রপ নচ থাকছে। সো যদি টেকনো স্পার্ক 6 বা ইনফিনিক্সের হট 10 না পান তাহলে আপনারা ওইটা নিতে পারেন, স্পার্ক 7। আমাদের লিস্টে 2 নাম্বার, এটি হচ্ছে পারফরমেন্স কিলার ফোন বলা যায়। রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি নার্জো 30A। এতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল HD+ রেজুলেশনের সাথে থাকছে অটোডপ ডিসপ্লে। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85। এরকম বাজার সেগমেন্টে কিন্তু দুর্ধর্ষ একটি প্রসেসর বলা যায় একে। ক্যামেরা সেকশন ব্যাকে ডুয়াল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেকশনে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা উইথ টাইপ সি পোর্ট। এটা কিন্তু খুবই ভালো ব্যাপার এবং থাকছে অ্যান্ড্রয়েড 10 রিয়েলমি UI 1.0। সো ওভারঅল এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। বিশেষ করে ক্যামেরা সেগমেন্টটা বাদ দিলে এই 15,000 টাকা বাজেটের মধ্যে সবচেয়ে সেরা পারফরমেন্স করবে এই স্মার্টফোনটি বলা যায়। এর একটি মাত্র ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে 4GB RAM 64GB ROM, প্রাইস রাখা হয়েছে 13,000 বাংলাদেশি টাকা। তো 13,000 টাকা যদি আপনি পারফরমেন্স সবচেয়ে গেমিং ফোন চান তাহলে অবশ্যই এই দিকে আপনারা দেখতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বরে থাকছে রিসেন্ট লঞ্চ টেকনোর পক্ষ থেকে টেকনো স্পার্ক 7 Pro। আমার মনে হয় এটা একদম 15,000 টাকা বাজেট সেগমেন্টে সবচেয়ে সেরা ফোন একে বলাই যায়। এতে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, 5 হোলের সাথে HD+ রেজুলেশনের, বাট এতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং 180 Hz টাচ স্যাম্পলিং রেট। সো অসাধারণ একটি ব্যাপার। প্রসেসরে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক হেলিও G80, আউট অফ বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং iOS 7.5। সো মিডিয়াটেক হেলিও G80 খুবই ডিসেন্ট প্রসেসর 13,500 টাকা বিবেচনায়। ট্রিপল এর ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 0.3 অর্থাৎ একটা কিউভিজিএ এআই লেন্স, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরার দিক থেকে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর এরকম বাজেট সেগমেন্টে খুবই ইমপ্রেসিভ ব্যাপার। এখানে ব্যবহার করা হচ্ছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং সুবিধা। এখানে আমি কিছুটা হতাশ, 10 ওয়াটের বদলে এখানে 18 ওয়াট দিলে কিছুটা বেটার হতে পারতো। 4GB RAM 64GB ROM এর প্রাইস রাখা হচ্ছে 13,500 টাকা। সো আপনি এর থেকে 48 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন, খুবই ভালো ব্যাপার 13,500 টাকায়।
90 হার্জ ডিসপ্লে পাচ্ছেন, এইচডি প্লাস এর অসাধারণ ব্যাপার, মিডিয়াটেক খেলেও G80 পারফরমেন্স পাবেন এবং হাইওয়ে 7.5 পাবেন ইউআর বেলায়। সো ওভারঅল 13,500 টাকা বিবেচনা একটা অলরাউন্ড ফোন। আপনার ক্যামেরাও দরকার, আপনার ডিসপ্লেও 90 হার্জের স্মুথ ডিসপ্লে পাবেন, মিডিয়াটেক খেলেও G80 12 ন্যানোমিটারের প্রসেসর খুবই পাওয়ারফুল এরকম বাজেট সেগমেন্ট বিবেচনায়। সো সবকিছু মিলে একটা অলরাউন্ডার ফোন বলা যায় 13,500 টাকায়। সো আপনাদের যাদের বাজেট 13,000 টাকা তাদেরকে হলো 500 টাকা বাড়ায় এই ফোনটি নিতে। আর 13,000 টাকা যদি বাজেট লক হয় তাহলে নার্জো 30A নেবেন। আর যদি 13,000 নিচে হয় 12,500 তাহলে আপনারা ইনফিনিক্সের হট 10 নিতে পারেন বা টেকনো স্পার্ক 6 নিতে পারেন। আরও যদি কম হয় 12,000 টাকা তাহলে অবশ্যই টেকনো স্পার্ক 7 নেবেন। যদি 11,000 টাকা বাজেটটা হয়ে থাকে তাহলে আমি বলবো 1,000 টাকা বাড়িয়ে যে স্পার্ক 7 নিতে। ওটা কিন্তু অনেক বেশি ভালো ডিপ প্রসেসর আপনাদেরকে অফার করছে মিডিয়াটেক হেলো G70। সো মোটামুটি আপনারা অনায়াসে 2 বছরের মতো চালিয়ে যেতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।